আমাদের এই ক্যাডার ভাঙিয়ে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। আমার 10 বিঘা আলু 55 দিন 60 দিন আমাদের বয়স চলতেছে। এই 10 বিঘা আমারই, তাতে আমার খরচ আনুমানিক প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ। আমার তো সব শেষ হয়ে গেল। প্যাকেজ তিস্তা সেচ খালের পার ভেঙে তলিয়ে গেল হাজার বিঘা ফসল। নীলফামারীর সদর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন দিনাজপুর প্রধান খালের একটি অংশ ধসে পড়ায় হঠাৎ করেই পানিতে তলিয়ে যায় বিস্তীর্ণ ফসলি জমি। এতে একদিকে যেমন কৃষকদের পরিশ্রমের ফসল পানিতে তলিয়ে গেছে, অন্যদিকে সামনে বোরো মৌসুম নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, খাল সংস্কারের নিম্নমানের কাজ ও অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের এখন যে এই ক্যানেলে যে পরিমাণ পানি আছে, এই পানির আমাদের এখন কোনো প্রয়োজন নাই। এরা ওভারলোড পানি রাখার কারণে কিন্তু ক্যানেলটা ভেঙে প্রায় 800 থেকে 900 বিঘা জমি, যেগুলোতে আলু, ভুট্টা এবং তামাক ছিল, সবগুলো ডুবে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা আমার মনে হয় যে এখানে ক্ষতি হয়ে গেছে। আমাদের একটাই দাবি যে আমরা আমাদের ক্ষতিপূরণ যেন তাদের কাছ থেকে পাই। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা এবং নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণের দাবিতে এখন ক্ষোভে ফুঁসছেন এলাকার কৃষকরা। আমাদের এই ক্যাডার ভাঙিয়ে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। আমার 10 বিঘা আলু 55 দিন 60 দিন আমাদের বয়স চলতেছে। এই 10 বিঘা আমারই, তাতে আমার খরচ আনুমানিক প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ। আমার তো সব শেষ হয়ে গেল। এখন আমি অনুরোধ করব, আমাদের যে ক্ষতিপূরণটা দয়া করে আমাদেরকে যেন সঠিকভাবে দেয়। নীলফামারী সদরের ইটখোলা ইউনিয়নের কামারপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর প্রধান খালের প্রায় 200 মিটার অংশ ধসে পড়েছে। এর ফলে খাল থেকে বেরিয়ে আসা পানিতে সিংদই, কামারপাড়া সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে। উঠতি ফসলের জমিতে জমে আছে 3 থেকে 4 ফুট পানি। স্থানীয়দের আশঙ্কা, পানি নামতে সময় লাগতে পারে অন্তত 1 থেকে 2 সপ্তাহ। ততদিনে ফসল ঘরে তোলার কোনো সম্ভাবনাই নেই। বাদ ভাঙছে আমার আলু, তামাক এগুলো সব ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ আমাকে দিতে হইবে। আমার তো গরিব মানুষ, গরিব মানুষ সাথে আবার হয় না। এই পানিতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আলু, সরিষা, ভুট্টা ও গম ক্ষেত সহ বিভিন্ন ধরনের উঠতি ফসল। ক্ষতির মুখে পড়েছে বোরো ধানের বীজতলাও। কৃষকদের দাবি, অন্তত 1000 বিঘা জমির ফসল পানিতে তলিয়ে গেছে। 3 বিঘা মাটি গেছে আমার, তার ভিতরে মেন জমিটা এটা যে গর্ত হয়েছে, এই গর্তটা মিলে খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। আর এই গর্ত না মিলে সত্ত্বে আমি কেননা একটা মাটিও ফেলে দেবো না। আমার ক্ষতি, আমার 3 বিঘা মাটি এখন আলু শেষ হয়ে গেছে, আলুর কোনো খবরই নেই। এদিকে কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে মাঠ পর্যায়ে যাচাই করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে। নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিন্দই গ্রামে তিস্তা ক্যানেলের মানে একটু পানির চাপের কারণে একটি বাঁধে একটা অংশ হয়ে যায়, যার কারণে বেশ কিছু জমিতে, ফসলি জমি বিশেষ করে আলু, ভুট্টা, সরিষা এই জাতীয় যে ফসলগুলো মাঠে ছিল সেগুলোতে একটু পানিতে নিমজ্জিত হয়ে যায়। আমি এই এলাকা পরিদর্শন করলাম, তো আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি তাদের সকলের তালিকা তৈরি করে আমরা আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানাতে পারব। তবে কৃষকদের দাবি, শুধু ক্ষয়ক্ষতির হিসাব নয়, দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া ফসলের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।